টিএমসির অবস্থা দেখেছেন তো, লন্ডভন্ড হয়ে গেছে মুখ্যমন্ত্রী লেজে খবরে, যেন কোনো মডেলই কাজ করবে না, ইলেকশন আসুক, লোক বুঝিয়ে দেবে। দাদা, বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে, অর্থাৎ ঝাড়খণ্ডে গিয়ে পরিযায়ী শ্রমিকের, মুর্শিদাবাদের বেলডাঙ্গা বাসিন্দা পরিযায়ী শ্রমিকের মৃত্যু, তারপরে রাস্তা অবরোধ, ট্রেন অবরোধ, কি বলবেন অধীর চৌধুরী ঘটনা? দেখুন, বাংলার ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে লক্ষ লক্ষ সংখ্যায় সারা দেশে ছড়িয়ে আছে। এত বেশি সংখ্যায় আছে, কোনো ঘটনা কোথাও না কোথাও দুর্ঘটনা হলো, কিছু হলো, কেউ মারা যায়, কেউ অসুস্থ হয়, সেটা নিয়ে মমতা ব্যানার্জি খুব চেঁচামেচি করেন। বিজেপির রাজ্যে নাকি পরিযায়ী শ্রমিকরা মারা যাচ্ছে, কারণ সারা ভারতবর্ষে তো বিজেপি আছে, আর কেউ নয়। ঝাড়খণ্ডে বিজেপি নাই, সেখানে মারা গেল পরিযায়ী শ্রমিক। এখন মমতা ব্যানার্জি চুপ কেন? সে যদি বাংলার ছেলে হয়, তার জীবনের কোনো মূল্য নেই? সে যদি মুসলিম হয়, তার জীবনের কোনো মূল্য নেই? মমতা ব্যানার্জি কেন চুপ? ওখানে যে এমপি আছেন ইউসুফ পাঠান, তিনি কোথায়? মুসলমানদের তাকে মুসলমান বলেই এমপি করেছেন, তিনি কেন আওয়াজ তুলছেন না? কেন কি ঝাড়খণ্ডে বিজেপির রাজত্ব নাই বলে? এই ধরনের যে সিলেক্টিভ রাজনীতি, এটাও বন্ধ হওয়ার দরকার আছে। আজ ওখানকার মানুষ বুঝেছে, ওদেরকে উল্টাপাল্টা বিজেপি দেখিয়ে খেপিয়ে খেপিয়ে ভোট না হয়। আর যখন সংকটে পড়েছে তখন কেউ না, এখন মুখ বন্ধ করে মমতা ব্যানার্জি লুকিয়ে আছেন। আর জবাব দিতে হবে, ওখানে এমপি কেও জবাব দিতে হবে, এমএলএ কে জবাব দিতে হবে, মমতা ব্যানার্জিকেও জবাব দিতে হবে। না, বিডিও অফিস তো, যে বিডিও কথা শুনবে না, আজ বিডিও বলুন বা বিএলও, তারা বুঝে গেছেন যদি তাদের যে কথা বলা হচ্ছে, যদি তারা হিয়ারিং না করেন, যদি ভোটার বাদ না দেন, তাদের চাকরি যাবে। তারা টিএমসির কথা শুনছেন না বললে তাদের বাড়ি ভাঙা হচ্ছে, বিডিও অফিস ভাঙা হচ্ছে, মারপিটের ভয় দেখানো হচ্ছে, ভয়ে তারা কেউ সুইসাইড করছে, কেউ হার্ট অ্যাটাক করছে। এতদিন রহস্য বোঝা গেল, বিজেপির নাম করে, ইলেকশন কমিশনের নাম করে চালানো হচ্ছিল। টিএমসির লোকেরা, টিএমসির নেতারা যে ধমকি দিচ্ছে, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এমএলএ, তাতে বহু লোক মারা গেছেন। বিএলরা তারা সরে যেতে চেয়েছিলেন টিএমসির ভয়তে, এটা প্রমাণ হয়ে গেছে। দাদা, আজকে মুখ্যমন্ত্রী দুদিনের উত্তরবঙ্গ সফর যাচ্ছেন। প্রথমে শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন। উনি যাই করুন, উত্তরবঙ্গ সফর করুন, মহাকাল মন্দির করুন, বা মা কালীর মন্দির করুন, বা দ্বারকাশ্বরের মন্দির করুন, যিনি কামাখ্যা বানিয়েছেন, ওনার আর বাঁচার কোনো রাস্তা নেই। আসল হচ্ছে পশ্চিমবাংলার মানুষ, তারা মন্দির দিয়ে এখন ওই জুতো মেরে গরুদান হবে না। এতদিন লুটপাট করেছেন, এখন বোকা বানাতে চেষ্টা, এতদিন মুসলমানদের বোকা বানিয়েছেন, এখন হিন্দুদের বোকা বানাচ্ছেন। যাই করুন, আমরা জানি বাংলা একটা কথা আছে, মরার সময় হরির নাম। একদিন লুটপাট করে খেলেন, এখন পাপ ভরে গেছে, হরিনাম করে কি হবে? ভগবান নাম ডেকে কি লাভ হবে?